আচ্ছা বলুন তো, কাঁঠালের দানা কি শুধু সেদ্ধ করে বা ভেজেই খাওয়া যায়? যদি বলি এই সাধারণ কাঁঠালের দানা আর মুগ ডাল দিয়ে এমন একটা অসাধারণ রেসিপি বানানো যায় যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, বিশ্বাস করবেন? আরো অবাক করা বিষয় হলো, এই কাঁঠালের দানা অনেকেই ফেলে দেন বা গুরুত্ব দেন না, অথচ এতে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার আর নানা রকম খনিজ উপাদান। অন্যদিকে মুগ ডাল হজমে হালকা, পুষ্টিকর এবং শরীরকে ভেতর থেকে শক্তি যোগায়। এই দুটো একসঙ্গে মিশে তৈরি হয় এমন একটি ঘরোয়া, স্বাস্থ্যকর আর দারুণ সুস্বাদু পদ যা গরম ভাতের সঙ্গে একেবারে জমে যায়। খুব কম মশলা, খুব সহজ উপকরণ, কিন্তু স্বাদে একেবারে অসাধারণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ির খুব প্রিয় এই রেসিপি। তাহলে চলুন একদম শুরু থেকে দেখে নিই কিভাবে খুব সহজেই তৈরি করবেন মুগ ডাল দিয়ে কাঁঠাল দানা। প্রথমে কাঁঠালের দানাটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার মুগ ডালটাকে কড়াইতে দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে কাঁঠাল দানাটাকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো। তারপরে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তবে এই প্রসেসে সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে। আমার সময় লেগেছে 25 মিনিট। সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে একটু ডালে কাটা দিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই দিয়ে গরম করে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। 1 ছোট চামচ জিরে, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, হাফ ছোট চামচ আদা বাটা আর 1 ছোট চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলার কাঁচা ভাবটা চলে গেলে তারপরে ডালটাকে এখানে দিয়ে দেব। যদি আপনাদের মনে হয় যে একটু বেশি ঘন হয়ে গেছে, তাহলে সামান্য একটু জল দিতে পারেন। তারপর হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে নুনটা কম লাগছে বলে আমি সামান্য একটু নুন দিয়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে রেখে দেব। ডাল রান্নাটা প্রায় শেষের দিকে। নামানোর আগে 2টো গন্ধরাজ লেবু পাতা একটু চিড়ে নিয়ে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আরো 2-3 মিনিট ফুটিয়ে নিলাম, যাতে সব ফ্লেভার একসঙ্গে সুন্দরভাবে মিশে যায়। দেখুন কি সুন্দর ঘন মাখা মাখা আর সুগন্ধি মুগ ডাল দিয়ে কাঁঠাল দানা তৈরি হয়ে গেল। নিরামিষের দিনে এই ডালটা থাকলে আর কিছু দরকার পড়ে না। আচ্ছা, আপনারা কি কখনো এরকম ভাবে কাঁঠাল দানা দিয়ে ডালটা বানিয়ে খেয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক বাটন দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।